হ্যালো স্টুডেন্ট, তৃতীয় শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ বাংলা বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2025 কিছু সাজেশন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমি পড়ার আগে তোমাদের সাথে কিছু কথা বলি। বিগত কয়েকদিন ধরে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। আশা করি আজকের পর থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব, তাই তোমরা আমার পাশে থাকবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এরকম প্রশ্নের ভিডিও পেতে। তাহলে দেরি না করে পড়া শুরু করা যাক। এটা হচ্ছে 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষাটা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখান থেকে তোমরা প্র্যাকটিস করলে কিছু কমন পেতে পারো, তাই পড়বে। তৃতীয় শ্রেণীর রয় মার্টিনের 2025-এর বইটি আমি কিনেছি। তোমরা যদি মনে করো বইটি আমি সলভ করব, তাহলে কমেন্টে বলতে পারো, আমি বইটি পরপর ভিডিও নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে কমেন্টে বলবে। সাবজেক্ট বাংলা, পূর্ণমান এখানে 20 থাকবে, সময় ওরকম 30 মিনিট। বা একের দাগে বলা হয়েছে সারাদিন কবিতাটির শূন্যস্থান পূরণ করো। এখানে 4 নাম্বার থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে তোমাদের 1 নাম্বার করে। শূন্যস্থান টাইপের থাকবে, যেগুলো এই কালি দেওয়া লেখা আছে কালারিং, সেটা হচ্ছে অ্যান্সার, আর ব্ল্যাক কালারের এটা প্রশ্ন। কি আছে? এটা হচ্ছে সারাদিন কবিতার যে লাস্ট 4 লাইন আছে সেখান থেকে দেওয়া হয়েছে। তাহলে পরপর আমরা পড়ি। এত সব ড্যাশ তবু ড্যাশ ভরে যায় না, আসলে ড্যাশ এ ছেড়ে মন ড্যাশ চায় না। তাহলে কি হবে উত্তরটা? এত সব হবে আঁকি তবু, তারপরে হবে মন ভরে যায় না, আসলে খাতা এ ছেড়ে মন যেতে চায় না। এই 4 লাইন তোমরা যদি শূন্যস্থানটা পূরণ করো তার জন্য 4 নাম্বার পেয়ে যাবে। তারপরে 2 দাগে দেখব। 2 দাগে বলা হয়েছে একটি বাক্যে উত্তর লেখো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার বরাদ্দ, যে কোনো 4টি করতে হবে, তাহলে 4টি। কয়ে আছে কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা, যেটা পুরো নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্ষয়ের দাগে বনের শিকারীর প্রিয় বন্ধু কে? অ্যান্সার, বনের শিকারীর প্রিয় বন্ধুর নাম একটি বাঘ। তাহলে বনের শিকারীর প্রিয় বন্ধুর নাম ছিল বাঘ। গদাগে সারাদিন কবিতাটির কবির নাম কি? সারাদিন কবিতাটির কবির নাম হলো সুনির্মল চক্রবর্তী। খদাগে দেখব ফুলপরীরা কেমন পোশাক পরে? ফুলপরীরা পাপড়ির পোশাক পরে। এগুলো তোমরা মুখস্থ করে নেবে। উমদ্দাগে বুড়ো চাষির সংসারে কে কে ছিল? অ্যান্সার কি লিখতে হবে? বুড়ো চাষির সংসারে চাষি, তার একমাত্র ছেলে ও পুত্রবধূ, অর্থাৎ 3 জন ছিল। চাষি, তার ছেলে ও তার ছেলে বউ, অর্থাৎ বৌমা। 3 দাগে দেখব, নেক্সট পেজ। 3-এর দাগে নিচের বর্ণগুলি জুড়ে সঠিক শব্দ তৈরি করো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার, 4টি করলে 4 নম্বর। কয়ের দাগে তালবস্য হসন্ত যুক্ত হস্যই, হস্যই যুক্ত ক, হসন্ত যুক্ত পেটকাটা মূর্ধন্যস্য যুক্ত আ। দেখো এটা আমরা কি করে পেলাম? তালবস্য লিখলাম, হস্যয়ে রস্যিকার, তাহলে হলো শয়রস্যি সি, ক যুক্ত পেটকাটা শয় হয় ক্ষিয়ই খ, আর আয়ে আকার, কি হয়ে গেল? শিক্ষা। ওকে, নেক্সট দেখব ক্ষয়ের দাগে আছে ড যুক্ত আ যুক্ত ক, ক যুক্ত ত, ত যুক্ত আ যুক্ত র, র যুক্ত ব, ব যুক্ত আ,
আযুক্ত ব, বযুক্ত হস্যু, এটাকে এক জায়গায় জুড়লে হবে ডাক্তারবাবু। এগুলো আমি তোমাদের বোঝাচ্ছি না, তোমরা নিজেরা বই থেকে পড়ে নেবে। গদাকে অযুক্ত প, পযুক্ত এ যুক্ত ক, ক যুক্ত পেটকাটা মূর্ধন্যাস্য, মূর্ধন্যস্য যুক্ত আ, তাহলে হয়ে গেল অপেক্ষা। ঘয়েরটা ব যুক্ত অন্তর্য, অন্তর্য যুক্ত আ যুক্ত ব, কি হবে? ব্যাগ। তারপরে 4 দাগে বিপরীত শব্দ লেখো। এখানে 4 নাম্বার, এক একটা প্রশ্নের মান থাকবে 1 করে। কয়ে আছে অনেক, তাহলে অনেকের বিপরীত শব্দ হবে কম অথবা অল্প, দুটো আছে, যে কোনো একটা লিখলে হবে। ক্ষয়ে আছে ঘন, তাহলে ঘনর বিপরীত শব্দ পাতলা। গয়ে আগে, আগের বিপরীত শব্দ পরে। সম্মান, তাহলে হবে অসম্মান। 5 দাগে বাক্য রচনা করো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 2 নাম্বার করে, দুটি করলে 4 নাম্বার, যে কোনো দুটি করতে হবে, এক্সট্রা দেওয়া আছে। কয়ে আছে মেঝে, দেখো মেঝে দিয়ে আমি বাক্য রচনা করে দিয়েছি। তোমরা চাইলে নিজেরা বাক্য রচনা করতে পারো, সব থেকে ভালো হবে নিজেরা বাক্য রচনা করলে। টেবিল থেকে আপেলটা মেঝেতে পড়ে গেল। তারপরে ক্ষয়ে আছে খাতা, ছেলেটি খাতায় অঙ্ক করছিল। আরেকটা কি লিখেছি? দুটো লিখেছি। দিনলিপি লেখা অভ্যাস করার জন্য ডায়েরি ছাড়াও খাতা ব্যবহার করা যায়। তারপরে 3 আছে কি? বিরাট, বিরাট দিয়ে বাক্য রচনা। আমাদের স্কুলের পেছনে বিরাট একটা বট গাছ আছে। ওকে, তোমরা বিরাট দিয়ে অন্য বাক্য রচনাও করতে পারো, যেমন উত্তম বাবুর বাড়িটা বিরাট। ঘয়ে আছে ছবি, ছবি দিয়ে কি লিখেছি? টিনা ভালো ছবি আঁকতে পারে, অথবা ছবি এঁকেও মানুষ অনেক নাম করতে পারে। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, এবং আজকে যারা আমার ভিডিওটি দেখছো 3য় শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো এরকম শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।